ও মাওলা, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, তুমি মাফ না করলে কার কাছে যাব, তুমি ক্ষমা না করলে কে আমাকে ক্ষমা করবে, তুমি তো দয়াবান, মাওলা মাফ করে দাও না। তুই শুধু মাফ চাইতে থাক, তোর তওবা যদি একবার কবুল হয়ে যায় সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুই টেনশন করিস না বান্দা, তুই টেনশন করিস না, আমি আছি তো। এবার বান্দা মনে একটু সাহস পাইছে কি পাই নাই, একটু উৎসাহ পাইছে কি পাই নাই? এবার বান্দা দুই চোখের পানি ফেলে এবার আরো কৃতজ্ঞতার কান্না কান্না করতে লাগলো, প্রেমের কান্না কান্না করতে লাগলো। ইয়া আল্লাহ, যাকে ভুলে রইলাম তিনি আমার জন্য এত রাস্তা সহজ করে দিয়েছেন। এবার বান্দা তওবা করে নেক আমল করার চেষ্টা করতে লাগলো। রব্বে করিম বলে, বান্দা তুই টেনশন করিস না, তোর সবের ব্যবস্থা আমি করে দিচ্ছি। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, ইউবাদদিলুল্লাহ, তুমি যদি তওবা করে নেক আমল করার আপ্রাণ চেষ্টা করো, চেষ্টা যদি করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইউবাদদিলুল্লাহ, তোমার গুনাহগুলোকে যেগুলোকে মাফ করে দিয়েছি, এই গুনাহ সবগুলোকে আমি তো মাফ করেছি, ঠিক অত পরিমাণ গুনাহকে আমি আল্লাহ সওয়াব দ্বারা কনভার্ট করে তোমাকে নেকি দান করে দেব। আরে তুই তো আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, টেনশন করিস না, তুই টেনশন করিস না। আল্লাহ পাকের রহমত আমাদের জন্য সর্বদা খোলা। আফসোস আমাদের জন্য, আমরা নিতেও জানি না, চাইতেও জানি না। এবার বলেন সত্যি করে, জীবনে আমাদের যত দুঃখ কষ্ট এসেছে আল্লাহ দিয়েছে নাকি আমাদের দোষে? আমি সবার মুখে একটু শুনতে চাই, আরো জোরে বলেন না। একটা কথা মনে রাখবেন, যা করেন জীবনে, অতীতে যা হওয়ার হয়েছে বাদ দেন, সমস্ত কিছুকে রবের দরবারে সারেন্ডার করেন তওবার মাধ্যমে। মাথা ঝুঁকাই দেন, চোখের পানি ফেলতে থাকেন, অন্তরের অনুশোচনা নিয়ে রবকে ডাকতে থাকেন, অন্তরের অনুশোচনা নিয়ে রবকে ডাকতে থাকেন। মনে রাখবেন, সবার দরজা বন্ধ হলেও রহমানের দরজা সর্বদা বান্দার জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ। বলেছেন, হে আমার উম্মত, তোমরা আমাকে দুইটা জিনিসের জামানত দাও, আমি তোমাদেরকে জান্নাতের জামানত দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, তোমাদের লজ্জাস্থানের হেফাজতের জামানত দাও, আর এই জিহ্বার হেফাজতের জামানত দাও। এই লজ্জাস্থান অন্যায়ভাবে ব্যবহার করা যাবে না, আর এই জবান কখনো ভালো ছাড়া খারাপের জন্য ব্যবহার করিও না। এমনকি এই জবান কারো অন্তরে যেন কথা দিয়ে আঘাত না আসে, সেভাবে তুমি চলবা। তুমি এই দুইটার হেফাজত আমাকে দাও, ঈমানের পরে জান্নাতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। স্কুলের সফলতা আর ব্যবসায়ীর সফলতা কি মিলছে? ব্যবসায়ীর আর পাইলটেরটা কি মিলছে? কিন্তু পবিত্র শব্দটা দিয়ে যদি সফলতাকে আপনি ডিফাইন করেন, তাহলে সবার সাথে মিলছে। ইমামের সাথেও মিলবে, মুক্তাদির সাথেও মিলবে, মুয়াজ্জিনের সাথেও মিলবে, বড়র সাথেও মিলবে, ছোটর সাথেও মিলবে। এবার আপনারা বলেন, এই পবিত্রতা কি চেহারার পবিত্রতা না মনের পবিত্রতা? আরেকটু জোরে বলেন, আপনারা একটু আওয়াজ দেন, আরো জোরে। এবার সংসারে অশান্তি আছে না নাই? আছে। ভাই ভাই বোনে আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতরে আছে না নাই? কেউ সুখে, কেউ শান্তিতে, ব্যবসায়ও শান্তি নাই, চাকরিতেও শান্তি নাই, রাস্তাও শান্তি নাই, গাড়িতেও শান্তি নাই, বাড়িতেও শান্তি নাই, ঘরেও শান্তি নাই, বউয়ের কাছে শান্তি নাই, স্বামীর কাছে শান্তি নাই, ছেলের কাছে শান্তি নাই। কেউ ছেলের জ্বালা, কেউ বউয়ের জ্বালা, কেউ মার জ্বালা, কেউ বাবার জ্বালা, কেউ সন্তানের জ্বালা, কেউ ব্যবসার জ্বালা, কেউ চাকরির জ্বালা। আফটার অল কেউ সুখে শান্তিতে নাই। এবার সব অশান্তির মূলে কি? আমার অশান্তির কারণ আপনি, আপনার অশান্তির কারণ আরেকজন, এর অশান্তির কারণ আরেকজন। কি নষ্ট হয়েছে মানুষের? মাথা বলে যে না, চোখ না, বলে যে মনটা নষ্ট হয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা বলেছেন, তোমার মনকে পবিত্র করো, তার মানে তুমি যদি মনকে পবিত্র করো, শুধু যে জান্নাতে গিয়ে শান্তি পাবা তা নয়, তুমি দুনিয়াতে বসবাস করো, তুমি শান্তির মহাসাগরে ভাসতে পারবা। এমন একটা চরিত্র তোমার গঠন হবে, এমন একটি বিহেভিয়ার তোমার ভিতরে আসবে, আমি আল্লাহ রহমত করে দান করব। অশান্তিওয়ালা মানুষ পর্যন্ত তোমার সাথে বসতে বসতে, কথা বলতে বলতে এক পর্যায়ে তারা বলবে, তোমার কাছে আসলে, তোমাকে দেখলে, তোমার সাথে বসে দুইটা কথা বললে কেমন জানি মনটা একটু শান্তি লাগে, একটু শান্তি পাই, আমি তোমাকে দেখলে মনে যেন একটা সাহস পেয়ে যাই। এমন রহমত দিয়ে আল্লাহ জীবন সাজাই দিবেন। এবার আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব। কষ্ট হচ্ছে আপনাদের? আমি 5 মিনিটে শেষ করে দিচ্ছি, সমস্যা নেই। আপনাদের বিরক্ত হচ্ছে না, আমি বুঝতে পারছি। আল্লাহ বলছেন কি পবিত্র করতে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ পাক বলছেন কি সাজাইতে? আরো জোরে। আল্লাহ পাক কি গোছাইতে বলছে? আল্লাহ পাক কিসের যত্ন নিতে বলছে? এবার আপনি আমি নিজেকে নিজে প্রশ্ন করি, আপনি আমি এই পর্যন্ত কিসের যত্ন নিছি?
সবকিছুর যত্ন নিছি, পড়ার যত্ন নিছি, সার্টিফিকেটের যত্ন নিছি, টাকার যত্ন নিছি, ঘরের যত্ন নিছি, টিভির যত্ন নিছি, মোবাইলের যত্ন নিছি, ব্রাশের যত্ন নিছি, বিছানার যত্ন নিয়েছি, জুতার যত্ন নিয়েছি, কাপড়ের যত্ন নিয়েছি, একটু ময়লা হইলে ড্রাই ওয়াশ কত সুন্দর করে নিয়েছি। আফসোস, আসল ঘরের যত্ন নেওয়া হলো না। এইবার টোটাল হিসাব টান দেন, জিরো। এবার বলেন, এই অন্তরের সাথে নামাজের সম্পর্ক আছে না নাই? রোজার সম্পর্ক, হজের সম্পর্ক, যাকাতের সম্পর্ক। এবার বলেন, এই অন্তরের সাথে চোখের সম্পর্ক আছে না নাই? নাকের সম্পর্ক, জিহ্বার সম্পর্ক, চিন্তার সম্পর্ক। তাহলে আপনার আমার দুনিয়াবি কেন্দ্রিক যা আছে এবং পরকাল কেন্দ্রিক যা আছে সব কিছুর সাথে কলবের, অন্তরের, মনের সম্পর্ক আছে। যদি এটাকে সাজাই ফেলতে পারি নবীর মোহাব্বত দিয়ে, আল্লাহর ভয় দিয়ে, ইত্তাকুল্লাহ দিয়ে, তাহলে আমাদের জবান পবিত্র হয়ে যাবে, নজর পবিত্র হয়ে যাবে। কেমন পবিত্র? এই নজর কারো দর্শনের কারণ হবে না, এই জবান কারো মনে আঘাতের কারণ হবে না। বলেন সুবহান। একটা কথা মনে রাখবেন, আমরা কি দেওয়ার দলে না পাওয়ার দলে? জোরে বলেন না। আমরা কি দিতে চাই বেশি নাকি পেতে চাই? পাওয়ার নিয়মেই হচ্ছে দেওয়া। বুঝবেন জিনিসটা, বুঝবেন। আমরা সবাই পেতে চাই, এই পাওয়ার সিস্টেমটাই হচ্ছে দেওয়ার মাধ্যমে। দেওয়াটা যদি বন্ধ করে দেন, পাওয়াটা বন্ধ হয়ে যাবে। সিরেঙ্গে বাসা দিবে হ দেখি হতে না, দানে দন্ন হমে। সুবহানাল্লাহ। আর কেন জোর হন না? দানে দন। আচ্ছা, দান দিলে কি প্লাস হয় না মাইনাস হয়? মাইনাস। অনতন 50 টিয়া আছে, 10 টিকে 5 কান। এবার অনেক দান গজ্জুন 20 টিয়া, বলে কি প্লাস হয় না মাইনাস? সোকে দেহে দে মাইনাস, আল্লাহ হদে প্লাস। আর একটু জোরে বলেন। আপনার কাছে 10 টাকার নোট 5টা আছে পকেটে, আপনি আল্লাহকে খুশি করার জন্য 20 দিয়েছেন। তাহলে আপনার জ্ঞান বলছে, তাহলে আপনার জ্ঞান বলছে আপনি এখন মাইনাসে আছেন, কিন্তু রব্বে করিম বলছে তুমি মাইনাসে নাই, তুমি প্লাসে আসো। যদি সেই 20টা তুমি আমাকে খুশি করার জন্য দিতে পারো, আল্লাহ কেমন প্লাসে আসে। রব্বে করিম বলে মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে আমাকে খুশি করার জন্য এক দেয়, আমি আল্লাহ তাকে সর্বনিম্ন 10 গুণ দেই, সর্বনিম্ন 10 গুণ দেই, সর্বনিম্ন 10 গুণ দিই। আল্লাহ 10 গুণটা তুমি কি দিবা? রব্বে করিম বলে 10 গুণটা আমি তোমাকে পরকালের জন্য সওয়াবের ব্যবস্থা করে দিব। আল্লাহ, আমি তো দুনিয়াতে টাকা দিয়েছি, সেটার বেনিফিট পাবো না। রব্বে করিম বলে যেহেতু দেনেওয়ালা আমি, সেহেতু তুমি কম পাবা না। আমি পরকালে সওয়াবের কাজ আসবে, সেজন্য সওয়াবেরটাও দিলাম সর্বনিম্ন 10, সর্বোচ্চ আনলিমিটেড হতে পারে। আর দুনিয়াতে চলার জন্য সেই 20 টাকা আমি আরো 10 গুণও বাড়াই দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, এই পর্যন্ত দান করে কারো সম্পদ কমছে? কমে নাই। তাহলে পাওয়ার সিস্টেমটা নির্ভর করে দেওয়ার উপরে। কথা বলেন না। পাওয়ার সিস্টেমটা নির্ভর করে কিসের উপরে? এবার দেওয়াটাকে যদি আপনি আল্লাহর সাথে নিসবত করে দিতে পারেন, পাওয়াটা আসবেন যে আনলিমিটেড। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন, এই সুবহানাল্লাহ বলে আপনার 1 সেকেন্ড দেন নাই? আমি শুনতে চাচ্ছি আপনাদের থেকে। আবার বলেন সুবহানাল্লাহ, একবার বলেন। একটু মহাব্বত নিয়ে, যার যত শক্তি আছে, একটু বসেন বসেন, যার যত শক্তি আছে মহাব্বত দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। মহাব্বতের সাথে আরেকবার বলেন সুবহানাল্লাহ। আপনার জীবন থেকে আপনি কয় সেকেন্ড দিলেন? সেকেন্ডও দিয়েছেন, শক্তিও দিয়েছেন, আওয়াজও দিয়েছেন, মনোযোগও দিয়েছেন, দিয়েছেন তো। এবার আপনার নেওয়ার পালা। আমি কি বললাম? নেওয়াটা দেওয়ার উপর নির্ভরশীল। এবার আপনি জীবন থেকে আপনার রবের জন্য এই 1 সেকেন্ড যেটা দিয়েছেন, এটা কারোর জন্য দেন, আপনার রবের জন্য দিয়েছেন, আপনার খালিকের জন্য দিয়েছেন, আপনার মালিকের জন্য দিয়েছেন, আপনার রহমানের জন্য দিয়েছেন। এবার আপনি 1টা সেকেন্ড দিয়েছেন, রব বলছে বান্দা তুমি আমাকে জীবন থেকে 1 সেকেন্ড দিয়েছো। ইয়া রব, চেষ্টা করেছি। কি বললা তুমি? রব তোমার প্রশংসা করে সুবহানাল্লাহ বলেছি। এবার মেশকাত শরীফের হাদিস নবীজির জবান থেকে আমরা শুনতে পাচ্ছি, আল্লাহ নবীর মাধ্যমে জানাচ্ছেন, যে ব্যক্তি অন্তর থেকে ভালোবাসা মহাব্বত নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলা করবে। এক একটা জিকির 1 সেকেন্ড 2 সেকেন্ডের চাইতে বেশি সময় লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন জিকিরের এমন ফজিলত, আসমান এবং জমিনের মাঝখানে যত পরিমাণ খালি জায়গা আছে ঠিক অত পরিমাণ সওয়াব ওই জিকির আদায়কারীর আমলে আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এবার বলেন পাওয়া হয়েছে? পাওয়া হয়েছে? পাওয়া হয়েছে। এখন এই পাওয়াটা কাজে আসবে কোথায়? পরকালে। কোথায়? আমাদের কাল কয়টা? একটা পরকাল আর একটা দুনিয়া। আর একটা পরকাল, একটা তো পরকালেরটা তো আমরা পাইলাম, ইহকালেরটা কোথায় গেল? রব্বে করিম বলে যেহেতু প্রশংসা তুমি আমার করেছো, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আমার করেছো, তাহলে সেটাও শুনে নাও। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। এক গ্লাস খেয়ে তুমি শুকরিয়া করেছো, 2 গ্লাস খাওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি। এক প্লেট খেয়ে শুকরিয়া করেছো, 2 প্লেটের ব্যবস্থা করে দিচ্ছি। এক বস্তা খেয়ে শুকরিয়া করেছো, 2 বস্তার ব্যবস্থা করে দিচ্ছি। বান্দারে শুকরিয়া তুমি করতে থাকো, রিজিকের কমতি হবে না, নিয়ামতের কমতি হবে না, রহমতের কমতি হবে না। ও আমার বান্দা, রব্বে করিম বলে ও আমার বান্দা লা তাহজান, চিন্তা করিও না, রিজিক নিয়ে ভাবিও না। যতক্ষণ পর্যন্ত তোমার রবের বান্দারে রিজিক আছে, তোমার বাবার দরকার নাই। আর তোমরা তো জানো ওই বান্দারে রিজিক কখনো কমবেও না, তোমাদের টেনশন করার দরকারও নাই। সুবহানাল্লাহ। শুধু শুধু সম্পর্কটা আমার সাথে রাখ। জোরে বলতে হবে, শুধু সম্পর্কটা আমার সাথে রাখ। এবার বলেন আপনার সাথে আত্মীয় স্বজনের অনেক সম্পর্ক আছে না? এই সম্পর্কটা আমরা কিভাবে মেনটেন করি? কাছে পিছু হলে সাসি ভালো আছো নি, আসি আসি, আচ্ছা এটাকে দোয়া করছো শেষ, এ বাস এতটুকু না, এটা তার খবর আর কি। আর যদি একবার খবর না রাখো, এতদিন বাদ সূর্য না মজ্জিনা বাচ্চি, তোর খবর আছে না, হয় না? তার মানে সম্পর্ক ভালো। তাহলে যার সম্পর্ক ভালো যাদের সাথে আছে তাদের সাথে যোগাযোগ, বলেন না যোগাযোগ, যোগাযোগ, কথাবার্তা, সাক্ষাৎ, হাজিরা দেওয়া, ওই সম্পর্ক বজায় রাখার 1000টা মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। যদিও ঠেকাটা আমাদের, তারপরও রব আমাদের জন্য দয়া করে ভুলে যাব বলে আজানের ব্যবস্থা করে দিয়েছেন। রব বলে যে ঠেকাটা তোর, তারপর আমি দয়া করে তোকে মনে করাই দিচ্ছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে আজানের ধ্বনি তোর কানে দিয়ে আমার নামটা তোকে স্মরণ করাই দিচ্ছি, যাতে তুই ওইটা স্মরণ করে হলে একটু আমার কাছে আসিস, হাজিরাটা আমার সাথে দেয়াতে থাক, একটু সম্পর্কটা তুই রাখতে থাক, কোরআন তেলাওয়াত করে আমার সাথে কথা বলতে থাক। বান্দারের সম্পর্কটা যত গাঢ় হবে তোর ইহকালও লাভ, পরকালও লাভ হয়ে যাবে। এবার বলেন সত্যি করে বলেন ঠেকাকার? আমাদের। ঠেকাকার? আরো জোরে বলেন ঠেকাকার? তো ওনারা তো জানন ঠেকাত ফইলে সাসারো নবরে বাপডা হন নবরে হন নবরে না, ঠেকাত ফইলে সাসারো কি নাম পরে? ঠেকাত ফইলে এসে না মাত্র তো এখন যদি কেউ আইলে করে ধরে, ইটা বুড়ো ভাই এর ধর না, ইটা দাম নদী, কিন্তু ইটা কিন্তু ধরে ইতারা তো পিস্তল। ভাই সরি সরি, ইলাকা করলাম আই টাকা দেয়, কি দেয় কি দেয়? আবার যদি পিস্তলি আইলে ফেলে তারি সেকেন্ডে বুতুর উপসেন্স, ঠিক না? সিডেঙ্গা হতা কি হয়, ওদের ঠেকাত ফেললে বেগিন মানিলম পরে। আচ্ছা হনুমিককে গিয়ে নো ভাই বেড়াই তো গিয়ে, এখন হনুমিককে ঘর থাকতো গিয়ে নি, তারা তো সম্বল দিতে দিতে বেগুনও দিয়ে অনর বেলাত নাই, অনর বেলাত বজনের লুঙ্গি এনার কুলিয়ে রে গাদ দেয় না না, তো হন আবাজে কিরোটা হতে টাকাত পর্যিত, ঠিক না বেটি? খাও না হদুনের ঘর যাই এরা ভাত খাইবার সময় অনেকে আছে দেখবেন, এই কাজটা কখনো করবেন, এটা আমার অনুরোধ। অনেকে ঘরের টেবিলে, খাবার টেবিলে যখন মা স্ত্রী বোনে খাবার সার্ভ করে, খাবার দেয়, তরকারি পছন্দ না হলে রাগ করে উঠে চলে যায়। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করবেন না, কারণ আপনার সামনে সে খাবারই এসেছে যেটা আপনার রব আপনার জন্য রিজিক হিসেবে বরাদ্দ করেছে। আপনি আসলে সেই খাবারকে ডিনে করছেন না, আপনি আল্লাহর সিদ্ধান্তটাকে ডিনে করছেন। এটা অনেক বড় বেয়াদবি হয়ে যাবে। আপনি আমি যে খাবারটাকে পছন্দ হচ্ছে না বলে, স্বাদ হয় না বলে ফেলে দিচ্ছি, রাগ করে উঠে যাচ্ছি, এই সামান্য খাবার পাওয়ার জন্য কত হাজার মানুষ হা করে তাকিয়ে আছে, একটু কল্পনা করে দেখেন। মানুষের ধারে ধারে দৌড়াচ্ছে, ঘরে ঘরে যাচ্ছে, হোটেলে হোটেলে যাচ্ছে একটু খাবারের জন্য। সেজন্য এই খাবারের একটা শুকরিয়া হচ্ছে এমন, যখনই খাবার সামনে আসবে
প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করবেন, শুরুটা বিসমিল্লাহ বলে রবের নাম দিয়ে করবেন, খাবারটা শেষ করে আল্লাহর দরবারে একটা দুইটা ভিক্ষার হাত তুলে বলবেন, মাওলা এই নিয়ামত পাওয়ার যোগ্য আমি নই, তুমি দয়া করে আমাকে দান করেছো বলে আমি খাওয়ার সৌভাগ্য পেয়েছি। মাওলা তুমি দান করেছো বলে আমি স্বাদটা পেয়েছি, তুমি দান করেছো বলে আমার ক্ষুধার্ত পেটটা এখন পেট ভরা অনুভব করছি। সুবহানাল্লাহ। কখনো এরকম করা যাবে? আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। সব আছে, নাই কেন শান্তি? জামাই বলবে যে আমার প্রতি বউয়ের মন নাই, বউ বলবে যে আমার প্রতি স্বামীর মন নাই, তাহলে সেই জায়গায়ও মনের একটা গুরুত্ব। ইমানদার ভাই এই একটা কথা বুঝলেই চলবে, আর কিছু লাগবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উম্মতরা, হে আমার উম্মতেরা, তোমার দেহের ভিতরে আল্লাহ তাআলা একটা স্টেশন দান করেছেন যেটার নাম কলব। কলব এটা যদি শুদ্ধ হয়ে যায় তোমার সমস্ত কিছু শুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বলি, আমরা আল্লাহ, তাহলে আমাদের যেতে হবে কার দিকে? কাকে খুশি করতে হবে? কাকে সন্তুষ্টি করতে হবে? দিচ্ছে না কে? শয়তান। দিচ্ছে না কে? কাদেরকে? আমাদেরকে। কার কাছে যেতে দিচ্ছে না? এবার পুরো অঙ্কটা একটু বোঝার চেষ্টা করেন। আপনি যেতে চাচ্ছেন রবের দিকে, মাঝখানে দাঁড়াই গেছে শয়তান। আপনি খুশি করতে চাচ্ছেন আপনার রবকে, মাঝখানে দাঁড়াই গেছে শয়তান। এবার বলেন, শয়তান কি প্রকাশ্যে সে হাত ধরে আপনাকে টানতে পারবে? আপনাকে রশি দিয়ে বাঁধতে পারবে? তো সে আপনাকে কোন পদ্ধতিতে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছে, এটা একটু বুঝতে পারলেই যথেষ্ট। শয়তান আমাদেরকে ডাইরেক্ট ভাবে হামলা করছে না। আপনি নামাজ পড়তে যাচ্ছেন, যাই নামাজ বিছিয়েছেন, সে আপনাকে কখনো রশি দিয়ে বেঁধে রাখবে না। তো সে হামলা করে তো করে কিভাবে? এবার আসেন, আমি কিছু জিনিসের নাম বলবো, দেখেন এই দুনিয়াকে আল্লাহ পাক দিয়েছেন কাদের জন্য? আমাদের জন্য। শান্তিতে থাকার জন্য না অশান্তিতে? নিজে শান্তি থাকো, অপরকে শান্তি রাখো, এটাই তো আমাদের কাজ, ঠিক না? কিন্তু বর্তমানে আমরা কি নিজেও অশান্তি, মানুষকেও রাখছি অশান্তি। এবার বেচালটা লাগলো কোথায়? আসেন আমরা কিছু কথা বলার চেষ্টা করি। এই অশান্তির মূলের মধ্যে হিংসা আছে না? জোরে বলেন। অহংকার, লোভ, আমিত্ব, বিদ্বেষ, মানুষকে টাইনে নামানো, সমালোচনা করা, গীবত করা, পিন লাগানো, ফেঁস লাগানো, এগুলো সব আছে। এবার বলেন এগুলা কে করে? আমরা করি। কে করে? আমাদেরকে দিয়ে কে করাই? শয়তান। এবার শয়তান এই জিনিসগুলো রাখলো কোথায় আমাদের ভিতরে? মাথায়, কানে, দাঁতে, ঠোঁটে, হাতে রাখছে মনে হয়। হিংসা কোথায় থাকে? অহংকার, লোভ। কিরে মিস্টার শয়তান, আমার দেহে এত জায়গা থাকতে তোর নোংরা জিনিসগুলো আমার মনে রাখলি কেন? শয়তান বলে এটাই তো সেই দামি জায়গা তোর দেহে, যেটা পরিষ্কার হলে রব তোকে প্রিয় বান্দা হিসেবে কবুল করবে। তুই যেন রবের প্রিয় বান্দা হতে না পারিস, তাই মনটাকে আমি নোংরা করে ফেলেছি। বাস এই পেশটা বুঝতে হবে। এবার শয়তান হিংসা রাখলো আমাদের কোথায়? অহংকার রাখলো, লোভ রাখলো, মানুষের প্রতি বিদ্বেষ রাখলো, গীবত রাখলো। আর এগুলা থাকলে মনটা কি পরিষ্কার থাকবে না নোংরা থাকবে? নোংরা থাকলে কখনো রবের প্রিয় হওয়া যাবে? সেজন্য শয়তান এগুলো রাখলো কোথায়? মনে। এবার আপনাকে আমাকে যদি রবের প্রিয় হতেই হয়, নামাজের ইবাদতের মধ্যে স্বাদ আনতে হয়, ইবাদতের মধ্যে লজ্জত আনতে হয়, তাহলে মনটাকে পরিষ্কার করতে হবে। আর মনকে পরিষ্কার করতে গেলে এই প্রোডাক্টগুলোকে মন থেকে গেট আউট করে দিতে হবে, এই ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার বলেন মনের ভিতর হাত ঢুকাইতে পারবেন? তাহলে একটা কাজ করেন, ওপেন হার্ট সার্জারি করি চলেন। ডাক্তার বোধহয় তুই ফাইলে আর গান কর, কারণ ব্লক হলে না হয় আমি করতে পারি কিছু একটা, রিং টিং বসাই আমি কিছু করতে পারি, কিন্তু তুই যেই সমস্যা নিয়ে এসেছিস এটা আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে। এবার বান্দা ঠেকাই পড়ে গেল, ইয়া রব, না বুঝে অনেক ভুল করেছি। অনেকদিন পরে মরণের খবর, মনের চিন্তা মাথায় এসেছে, কবরে কিভাবে থাকবো সে ভাবনা মাথায় এসেছে, তোমার সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো সে ভাবনা এসেছে। অনেক গুনাহ করে ফেলেছি মাওলা, শয়তানের ফাঁদে পড়ে কিভাবে যে তোমার সামনে যাই। অতীতেও ফিরে যেতে পারবো না যে অতীতে ফিরে গিয়ে পাল্টাই নিব সবকিছু, সেটাও আমার পক্ষে সম্ভব। বান্দা মন ছোট্ট করে কান্না করতেই আছে। রব্বে করিমের রহমতের ডাক হঠাৎ তার কানের মধ্যে বেজে আসলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হয় না একটু জোরে?
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা এত টেনশন করিস কেন, তোর রব আমি আছি না। মাওলা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য শয়তান আমাকে দিয়ে অনেক গুনাহ করাইছে, সেই গুনাহগুলো এখন পাহাড়ের পরিমাণ কিংবা আসমানকে ছুঁয়ে যাচ্ছে, এত গুনাহ। আমি তোমার সামনে দাঁড়াবো তো দাঁড়াবো কিভাবে? মাপ চাইলেও আমি কয়টা মাপ চাইবো? রব বলে যে তুই টেনশন করিস না, তোর রব তো আছে রহমান। আরে আমি তো অনেক আগেই অ্যানাউন্স করে দিয়েছি, আমি রব গজবের উপর রহমতকে প্রাধান্য দিই, গজবের উপর রহমতকে প্রাধান্য দিই। তোর টেনশন করার দরকার নেই বান্দারে। অনুশোচনা নিয়ে, অন্তরের অনুতাপ নিয়ে তুই সারা জীবন যতই গুনাহ কর, সব কিছুকে সারেন্ডার করে একবার শুধু আমাকে বল, মাওলা মাফ করে দাও। তুমি তো রহমান, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক। ও মাওলা, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। তুমি মাফ না করলে কার কাছে যাব? তুমি ক্ষমা না করলে কে আমাকে ক্ষমা করবে? তুমি তো দয়াবান, মাওলা মাফ করে দাও না। তুই শুধু মাফ চাইতে থাক, তোর তওবা যদি একবার কবুল হয়ে যায়, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুই টেনশন করিস না বান্দা, তুই টেনশন করিস না, আমি আছি তো। সুবহানাল্লাহ বলেন না। এবার বান্দা মনে একটু সাহস পাইছে কি পাই নাই? একটু উৎসাহ পাইছে কি পাই নাই? এবার বান্দা দুই চোখের পানি ফেলে এবার আরো কৃতজ্ঞতার কান্না কান্না করতে লাগলো, প্রেমের কান্না কান্না করতে লাগলো। ইয়া আল্লাহ, যাকে ভুলে রইলাম তিনি আমার জন্য এত রাস্তা সহজ করে দিয়েছেন। এবার বান্দা তওবা করে নেক আমল করার চেষ্টা করতে লাগলো। রব্বে করিম বলে, বান্দা তুই টেনশন করিস না, তোর সবের ব্যবস্থা আমি করে দিচ্ছি। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, ইউবাদদিলুল্লাহ, তুমি যদি তওবা করে নেক আমল করার আপ্রাণ চেষ্টা করো, চেষ্টা যদি করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইউবাদদিলুল্লাহ, তোমার গুনাহগুলাকে যেগুলোকে মাফ করে দিয়েছি, এই গুনাহ সবগুলাকে আমি তো মাফ করেছি, ঠিক অত পরিমাণ গুনাহকে আমি আল্লাহ সব দ্বারা কনভার্ট করে তোমাকে নেকি দিয়ান করে দেব। আরে তুই তো আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, টেনশন করিস না, তুই টেনশন করিস না। আল্লাহ পাকের রহমত আমাদের জন্য সর্বদা খোলা। আফসোস আমাদের জন্য, আমরা নিতেও জানি না, চাইতেও জানি না। এবার বলেন সত্যি করে, জীবনে আমাদের যত দুঃখ কষ্ট এসেছে আল্লাহ দিয়েছে নাকি আমাদের দোষে? আমি সবার মুখে একটু শুনতে চাই, আরো জোরে বলেন না। একটা কথা মনে রাখবেন, যা করেন জীবনে, অতীতে যা হওয়ার হয়েছে বাদ দেন, সমস্ত কিছুকে রবের দরবারে সারেন্ডার করেন তওবার মাধ্যমে। মাথা ঝুঁকাই দেন, চোখের পানি ফেলতে থাকেন, অন্তরের অনুশোচনা নিয়ে রবকে ডাকতে থাকেন, অন্তরের অনুশোচনা নিয়ে রবকে ডাকতে থাকেন। মনে রাখবেন, সবার দরজা বন্ধ হলেও রহমানের দরজা সর্বদা বান্দার জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ। এখন রাতের কতটা বাজে দেখেন, সব জায়গায় বন্ধ, সব জায়গায়। এবার সবাই মিলে একবার বলেন আল্লাহ। হয় নাই? আরেকটু জোরে, আরেকটু জোরে। আল্লাহ পাক বলে, ফাজকুরুনি আযকুরুকুম। 24টা ঘন্টার যে কোনো মুহূর্তে, এমনকি আটলান্টিক মহাসাগরের মাঝখানেও যদি আপনি জাহাজ থেকে পড়েও যান, কেউ নাই, ঠিক তখন আপনি রবকে যদি অন্তর থেকে ডাকতে পারেন, ওইখান থেকে আপনি সাড়া পাবেন। এখানে আমি একটা কথা ক্লিয়ার হওয়ার জন্য বলার চেষ্টা করি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আল্লাহ তাআলা বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব রহমত দিয়ে। এই ক্ষেত্রে আমাদের অনেকের একটা মাইন্ড সেটআপ আছে, আমি আল্লাহর কাছে এটা চেয়েছি, আল্লাহ আমাকে দেন নাই কেন? আমি শ্রদ্ধার সাথে বলে একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা স্মরণ করেন, সবসময় দিয়ে না, মাঝে মধ্যে না দিয়ে। কিভাবে? হয়তো এমন কোন জিনিস আমি চাচ্ছি যেটা আমার বিবেক এবং মন বলছে আমার চাওয়া, আমার ভালোবাসা, আমার জন্য ভালো হবে, এটা আমার মন বলছে, কিন্তু আল্লাহ তো ভবিষ্যৎ জানেন। আল্লাহ তাআলা দেখছেন সেটা আমাদের ভবিষ্যতের জন্য খুব জঘন্য হবে, আমাদের ভবিষ্যতের জন্য খুব খারাপ হবে, অশান্তির হবে, তাই আল্লাহ দিচ্ছেন না। আল্লাহ না দিয়ে আমাদেরকে দয়া করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। সুখে থাকার একটা ছোট্ট পদ্ধতি মনে রাখবেন, বুঝেন না বুঝেন, পক্ষে হোক বিপক্ষে হোক, মন মতো হোক না হোক, সর্বদা বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া রব, তুমি আমাকে যেমন রেখে খুশি, আমি তেমন থেকে খুশি। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, আপনার চাইতে সুখী মানুষ আর কেউ হবে না। শেষ একটা কথা বলে আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আল্লাহ কখন কার তকদির পরিবর্তন করে দেয় বলা যায় না। সামান্য একটা কাজও হয়ে যেতে পারে আপনার জীবনের জন্য জান্নাত পাওয়ার মাধ্যম।
পৃথিবীর অনেক বড় বড় পাপীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, এমন রেকর্ডও। এবার একটু শুনেন, হযরত মূসা আলাইহিস সালামের যুগে একজন পাপিষ্ঠ, এমন পাপিষ্ঠ ছিল যাকে সমাজ থেকে সবাই বহিষ্কার করে দিয়েছে। যখন তার শরীর দুর্বল হয়ে গিয়েছে, রোগাক্রান্ত হয়ে গিয়েছে, ক্ষমতা শেষ হয়ে গিয়েছে, সবাই তাকে এলাকা থেকে বের করে দিয়েছে। এমন একটা জায়গায় তাকে ফেলে দিয়েছে যেখানে আশেপাশে কেউ। এবার সে যখন অসুস্থ শরীর, খাবার নাই, ঘুম নাই, শরীরের মধ্যে ক্ষত বিক্ষত, একদম জরাজীর্ণ অবস্থা, যখন তার পাশে কেউ নাই, এবার সে চোখের পানি ছেলে রবের দিকে তাকিয়ে বলে, ইয়া রব, সবাই তো আমাকে ফেলে দিয়েছে, তুমিও কি আমাকে ফেলে দিবা? মাওলা, তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না খালিক, ও মাওলা, তোমার দরবারে তো রহমতের কোনো কমতি নাই। আমি ভুল করেছি মাওলা, তোমারই তো করেছি, তুমি চাইলে তো মাফ করে দিতে পারো। এরকম সে কান্না করতে 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 এক পর্যায়ে তার নিঃশ্বাস বের হয়ে গেছে, সে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্যদিকে আল্লাহ তাআলা মূসা নবীকে বললেন, হে মূসা, তুমি অমুক জায়গায় যাও, ওইখানে আমার একজন বান্দা মারা গিয়েছে, তুমি তাকে সুন্দরভাবে গোসল টোসল করিয়ে আমি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক তাকে দাফন করে আসুন। তো যেহেতু মূসা নবী আল্লাহর নির্দেশ পেয়েছেন, কোন মূসা নবী? যিনি নবী, জলিলুল কদর একজন নবী। উনি ওই এলাকায় গিয়ে যখন খুঁজতে লাগলেন মানুষটাকে, সবাই বললেন, আপনি একজন নবী, এরকম গুনাহগারকে আপনি খুঁজেন কেন? তো রব পাঠালেন, যেহেতু বুঝে শুনে পাঠিয়েছেন। এখন আয়েশা দেখে যে সবাই ওটার বিপক্ষে, কাহিনী তো মিলে না, ব্যাপারটা কি? যেহেতু রবের হুকুম এসেছে, কারো কথা শোনার কোনো দরকার নেই। এবার উনি গিয়ে সমস্ত কাজকর্ম করে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক ওনাকে দাফন করলেন। এবার মনে মনে প্রশ্নটা রবকে করলেন, ইয়া রব, সবাই তাকে পাপী বলছে, কিন্তু তুমি আমার মতো একজন নবীকে দিয়ে তাকে গোসল দেওয়াইলা, নিশ্চয় তার তো কোনো কাজ তোমার পছন্দ হয়েছে। রব বলে, এলাকার মানুষ যা বলছে সব সত্য, সে অনেক পাপী, সেটা সত্য, কিন্তু সে মৃত্যুবরণ করার আগে আমাকে এত সুন্দরভাবে ডেকেছে, এত মায়া করে ডেকেছে, এত ভালোবাসা নিয়ে আমার নামকে ডেকেছে এবং আমার কাছে সারেন্ডার করেছে, আমি রব মালিক ইয়াউমিদ্দিন, আমি মালিক, তার সারা জীবনের গুনাহকে খুশি হয়ে ক্ষমা করে দিয়েছে। মূসা নবীর উম্মতকে যদি আল্লাহ এমন দয়া করতে পারেন, আপনি আমি তো রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত। নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হে আমার উম্মত, তোমরা আমাকে দুইটা জিনিসের জামানত দাও, আমি তোমাদেরকে জান্নাতের জামানত দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, তোমাদের লজ্জাস্থানের হেফাজতের জামানত দাও, আর এই জিহ্বার হেফাজতের জামানত দাও। এই লজ্জাস্থান অন্যায়ভাবে ব্যবহার করা যাবে না, আর এই জবান কখনো ভালো ছাড়া খারাপের জন্য ব্যবহার করিও না। এমনকি এই জবান কারো অন্তরে যেন কথা দিয়ে আঘাত না আসে, সেভাবে তুমি চলবা। তুমি এই দুইটার হেফাজত আমাকে দাও, ঈমানের পরে জান্নাতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। আপনি ক্ষমা করতে থাকুন, এটা আমার একটা অনুরোধ। যদি সুখে থাকতে চান, ভালো থাকতে চান, অতীতে কি হয়েছে, কে কষ্ট দিয়েছে, কে ন্যায় করেছে, কে অন্যায় করেছে, সব বিচার আল্লাহর উপর ছেড়ে দিয়ে আপনি মাফ করে দেন। যে মাফ করে দেয় তার অন্তর পরিষ্কার থাকে। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাকে মাফ করে দাও। তোমার যদি ইজ্জতে কমে যায়, আমি নবী থেকে হাসরের ময়দানে তুমি নিয়ে নিও, তারপরে তুমি মাফ করতে থাকো। কারণ তুমি যত মাফ করতে থাকবা, হেসে হেসে মাফ করতেই থাকবা, তত তুমি দুনিয়াতেও ভালো থাকতে পারবা, পরকালেও ভালো থাকতে পারবা। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে আমরা সবাই মেহমান হয়ে এসেছি, কেউ পার্মানেন্টলি থাকতে আসেনি। তো 2 দিনের দুনিয়া, অর্ধেক সময় তো শেষ। আসেন না, এই অল্প সময়টা আল্লাহ এবং রসুলের বিধানকে সামনে রেখে মানুষকে উপকার করে যতটুকু পারি মানুষের কল্যাণ করে যেন কাটাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। যে ধর্মে মুস্কি হেসে কথা বললেও সওয়াব, আরেকটু জোরে, এক মুসলমান আরেক মুসলমানের সাক্ষাৎ হয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই কেমন আছেন? তারা শুধু কৌশল বিনিময় করছে, তারা কুশল বিনিময় করছে। আল্লাহ বলছেন, ফেরেশতা সওয়াব লেখো। আরেক ফেরেশতারে বলে, ফেরেশতা মুসাফা করে হাত ছুটার আগে তাদের গুনাহ মাফের ব্যবস্থা করে দাও। তাহলে যে ধর্মে সালাম দিলেও সওয়াব, দেখা করলেও সওয়াব, খবর নিলেও সওয়াব, খাবার দিলেও সওয়াব, পানি দিলেও সওয়াব, এমনকি রাস্তায় হাঁটার পথে এতিম বাচ্চার মাথায় 2 সেকেন্ড দাঁড়িয়ে হাত বুলে দিয়েছেন, এটা তো সওয়াব। এখানে কমতি বলে কোনো শব্দ নাই। এরপরেও যদি আমরা নিজেকে গোছাতে না পারি, আফসোস করা ছাড়া কিছু উপায়
না, সেজন্য আমি একটা অনুরোধ, আপনি যতটুকু পারেন আপনার সাধ্য মোতাবেক মানুষের উপকার করার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি বলবেন আমার উপকারের দাম পাই না, ভালো ব্যবহারের দাম পাই না, আমি সেবা করলে সেটার দাম পাই না, আমি ভালো করলে আমাকে উল্টা করে। হ্যাঁ, আমি আপনার সব কথা মানলাম, তবে অনুরোধ রাখবো বিনিময়টা ওই বান্দার থেকে চেয়েন না, ওই বান্দার রব থেকে চান। বান্দা দিলে আর কদ্দুর দিবে, কিন্তু ওর রব যখন দেওয়া শুরু করবে আপনি রাখার জায়গা পাবেন না। আপনি শাশুড়ি দেখবেন না, আপনি বউ দেখবেন না, আপনি স্বামী দেখবেন না, আপনি মা দেখবেন না, আপনি বাবা দেখবেন না, আপনি চাচতো ভাই, কোনো কিছু দেখবেন না। আপনি শুধু দেখবেন একটাই, এটা আমার রবের বান্দা, এটা আমার রবের বান্দা, এটা আমার রবের বান্দা, এটা আমার রবের বান্দা। তো কেউ যদি জিজ্ঞেস করে তুই শাশুড়ির এমন সেবা করছিস কেন, আরে তোর তো একটা জীবন আছে, আপনি বলবেন আমি আর শাশুড়ির সেবা করছি না, আমি আমার রবের একজন বান্দার সেবা করছি, শুধু আমার রবের দয়া পাওয়ার জন্য। এবার শাশুড়িকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি বউকে এত ছাড় দিলেন কেন, বউয়ের সাথে তো ফ্রেন্ডলি চলেন কেন? আপনি বলবেন আমি আমার ছেলের বউয়ের সাথে চলি না, আমি আমার মেয়ের সাথে চলি। আরে আমার মেয়েটা তো আমার রবের বান্দা, আমি আমার রবের বান্দাকে খুশি করে চলার চেষ্টা করছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। সইবেন যত পাইবেন তত, মনে থাকবে ইনশাআল্লাহ। একটা দাওয়াত আসছে পূর্ব কচুখাইন যুব সেনানী সংঘের ব্যবস্থাপনায় আগামী 19শে নভেম্বর পূর্ব কচুখাইন জামে মসজিদ মোহাম্মদিয়া দরবার শরীফ প্রাঙ্গণে। ওখানে মেহমানে আলা থাকবেন রৌনকে আহলে সুন্নাত আল্লামা আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী সাহেব, আর প্রধান বক্তা থাকবেন আমার ভাই রৌনকে আহলে সুন্নাত শাইখ ডক্টর সাইফুল আজম বাবর আল আজহারি সাহেব, আরো অনেকেই থাকবেন 19শে নভেম্বর পূর্ব কচুখাইন জামে মসজিদে। ইনশাআল্লাহ আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো, যাওয়ার চেষ্টা করবেন। নামাজ ছাড়া যাবে? আমি আওয়াজটা শুনি নাই। কার স্বার্থে? নিজের স্বার্থে। কার স্বার্থে? নামাজের ভিতরে ব্যায়াম আছে না নাই? নামাজের ভিতরে ব্যায়াম আছে না নাই? নামাজের ভিতরে মনের শান্তি আছে না নাই? নামাজের ভিতরে আত্মতৃপ্তি আছে না নাই? মনে রাখবেন, একটা হচ্ছে দেহের খাদ্য, হুজুর, একটা হচ্ছে শরীরের শক্তির জন্য দেহের খাদ্য, আর একটা হচ্ছে রুহের খাদ্য। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেহের খাদ্যটাকে দেওয়ার চেষ্টা করি, রুহের খাদ্যটা দেওয়ার চেষ্টা করি না। মনে রাখবেন, দেহের খাদ্য পৃথিবীতে কাজে লাগে, রুহের খাদ্য পৃথিবীতেও কাজে লাগে, কবরে হাসরেও কাজে লাগবে। সুবহানাল্লাহ। এমন একটা জীবন বানান আল্লাহর রহমতকে সাথে নিয়ে, যেন সবাই আপনার জন্য অন্ধকার একটা ঘর খনন করবে, কিন্তু আপনাকে রাখার পরে উপরে মাটি দিয়ে অন্ধকার করে দেওয়ার সাথে সাথে আল্লাহর রহমতে যেন আপনার অন্তর থেকে নূর বের হয়ে সমস্ত কবরের অন্ধকারকে হার মানায় দেয়। সুবহানাল্লাহ। কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন।